বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? আমি কিন্তু কিচেনে চলে এসেছি বিকেলবেলা। এসে দেখো, শীত চলে যাচ্ছে। প্রথম চিন্তা হচ্ছে তাহলে তো আমাদের পিঠে খাওয়ার দিন শেষ, কারণ শীত যতক্ষণ ততক্ষণ পিঠে পাটা, না হলে তো আর পিঠে খেতেও ইচ্ছে করবে না, আর কিছু করতেও ইচ্ছে করবে না। সব থেকে বড় কথা, গরম পড়ে গেলে তা কি করব বলো? রাত্রিবেলা আজকে কোনো ডিনারেরও সেইভাবে ব্যবস্থা করা হয়নি। আছে ফ্রিজে আটা ফাটা মাখা, কিন্তু তাতে আর যাচ্ছি না। একটুখানি তোমাদের আগের দিন বলেছিলাম না যে দাদার সেদ্ধ পুলি খেতে খুব ভালোবাসে। তা একটুখানি সেদ্ধ পুলি করে দিই। মা যতদিন বেঁচে ছিলেন, মা দাদাকে প্রায় শীতকালে 3 বার 4 বার করে সেদ্ধ পুলি করে করে খাওয়াতেন। তা দাদা সেটা অভ্যাসই আছে। তা যখন আমিও ভালোবাসি, আমি শুধু দাদার নাম দিয়ে চালাতে চাই না, আমিও সেদ্ধ পুলিটা খেতে খুব ভালোবাসি। তা ঠিক আছে, আজকে যেহেতু একটুখানি ঠান্ডা ঠান্ডা ব্যাপার এখনো আছে, তাহলে আমি এই সেদ্ধ পুলিটা আরেকটু করে নিচ্ছি। আর একটাও জিনিস কি বলতো, ওপরে তবু একটু গরম লাগে জানো, কিন্তু নিচেটা এলে না বেশ শীত করে, ওই জন্য ফুল স্লিভ পরেই আসি যখন নিচে নাবি। তা এই দেখো, সেদ্ধ পুলির জন্য আমার জলও গরম হয়ে গেছে। হ্যাঁ, জল গরম হয়ে গেছে। আমার কিন্তু চ্যানেলে পুরো ভালো করে দেয়া আছে বন্ধুরা, পুরোটা আমি দেখাচ্ছি না, একটু একটু দেখাবো। আর কত একটা জিনিস নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করবো, দাঁড়াও আসছি। জল হয়ে গেছে, এই আমি এই চাল গুঁড়োটা দিয়ে দিলাম। এইটা কিন্তু আমার দোকান দোকান থেকে কেনাই চাল গুঁড়ো। হ্যাঁ, চাল গুঁড়োটা আমি দিয়ে দিলাম। যা আছে এবছরের মতো ইতি করছি, কি আর একদিন হয়তো একটুখানি করবো কি কিছু, এইটাই ভেবে রেখেছি যতদিন ঠান্ডা থাকে। আবার তো আছে ওই গোটা, জানি না তোমাদের কার কেমন গোটা আছে, আমাদের তো আবার গোটাও আছে। আবার কি জানো তো, সেই দিন আবার আবার একটা নেমন্তন্ন আছে, বিয়ে বাড়ির নেমন্তন্ন। কবে যে তখন কি করে যে কি করব জানি না। আবার আমাদের না গোটার দিন যখন গোটা হয়ে যাবে, সেই শিল পুজো আছে। সে অনেক কাণ্ড গোটার দিন পর, তার কারণ হচ্ছে তার পরের দিন ষষ্ঠী। এইবার সেই ষষ্ঠীতে শিল পুজো হয়। তাই এই সব আছে, আবার বিয়ে বাড়িও আছে। দেখা যাক কেমন করে কি ব্যাপারটা ম্যানেজ করতে পারি। আর একটাও জিনিস হচ্ছে বন্ধুরা, আমার এক বন্ধু, তার নাম হচ্ছে মনীষা লাহা, জানো? মনীষা, তুমিও একটু শুনে নাও। হ্যাঁ, আমি তোমাকে আমার ভিডিওতেই উত্তরটা দিচ্ছি। দাঁড়াও, আমি একটু আমার মোবাইল থেকে বার করে নিই ও কি লিখেছে। আচ্ছা, ও লিখেছে যে দিদি, তুমি আমাকে বলো, খুশকি হলে ঘরোয়া উপায় কিছু কি আছে, সেটা কি তুমি বলতে পারবে? এইটা একটা কোয়েশ্চেন করেছে। আর একটা লিখেছে যে মাথায় মাখার রেগুলার বেসিসে ভালো একটা শ্যাম্পুর নাম করতে বলেছে। আচ্ছা, আমি একটা কথাই মনীষাকে আমি বলছি যে দেখো, তোমার যখন ড্যান্ড্রাফ হবে, ঘরোয়া উপায় সব থেকে ভালো উপায় হচ্ছে যে অ্যাপেল সিডার ভিনেগার। হ্যাঁ, ওতে কিছুটা জল নেবে, নিয়ে 1 চামচ কি 1.5 চামচ অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে দিলে, দিয়ে চুলটা ফাঁক করে করে ওই তুলোর সাহায্যে পুরো মাথাটা বেশ এরকম বিলি কেটে কেটে অ্যাপেল সিডার ভিনিগারটা দিয়ে দিলে, তাহলে কিন্তু খুশকি বলে মাথায় কিছু থাকবে না। আর এইগুলার যদি তুমি চুল ওয়াশ করো, তাহলে তো খুশকি হওয়ার কথাও নয়। যাই হোক, শীতে অনেকে খুশকি হয়। আর একটাও জিনিস হচ্ছে, পাতিলেবুও দিতে পারো ওই জলে মিশিয়ে। একটু পাতিলেবু দিয়ে যদি তোমরা চুলটা বিলি কেটে কেটে যদি ওই একই পদ্ধতিতে যদি তোমরা মাথায় লাগাও, তাহলে কিন্তু খুশকিটা হবে না। আর একটাও জিনিস মনীষা, তুমি লিখেছো যে একটা ভালো শ্যাম্পুর নাম করো, যেটা মানে মানে সারা বছর ইউজ করতে পারো। তবে কি বলতো, কোনো প্রোডাক্টের নাম তো আমার এখানে বলাটা ঠিক নয়, কারণ আমার তো এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। এই ওপেন ফোরামে এই সব নাম না করাই ভালো কোনো ব্র্যান্ডের। তবে একটা কথা বলতে পারি, আমি বায়োটিকের শ্যাম্পু ইউজ
ইউজ করি এবং ভীষণ ভালো চুলটা থাকে। তুমি বায়োটিকের কোনো শ্যাম্পু ইউজ করে দেখতে পারো, খুব ভালো থাকে বায়োটিকটা। তা এইটাই মনীষা, তোমাকে আমি বলে দিলাম, সঙ্গে থাকো, দেখতে থাকো, আর অবশ্যই কমেন্ট করো তোমার করে, হ্যাঁ, যে তুমি কেমন থাকো। আর তারপরে আমি এই পিঠেটা একটু একটু গড়বো, গড়ে তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি, চলো। বন্ধুরা, এই যে আমি এইগুলো গড়ে নিলাম, হ্যাঁ, 10টা দিয়েছি একসঙ্গে দিয়ে। আর এইখানে তো তোমরা জানো নিচে জল আছে, এইটাকে আমি এইভাবে চাপা দিয়ে দিলাম। এইবার জলটা ফুটছে, এবার 10 মিনিট আমি এটা করব, করে তাহলে আমার একবার হয়ে যাবে। আর একটু না, আমার একটু এক রিলেটিভকে দেওয়ারও আছে, যার জন্য আমি একটু করছি আজকে। তা দেখো, তোমাদের এইটা তো দেখালাম, তোমাদের পুরো করে তোমাদের সবটা দেখাবো, হ্যাঁ, থাকো। এই তোমাদের তো বলেছি সাদা নারকোল দিয়ে আমাদের এই পুলি পিঠেটার ভেতরে পুরটা হয়। আর এইটা খেজুর গুড়ের, দেখো কিছুটা খেজুর গুড় আর কিছুটা জল দিয়ে আমি এইরকম করে পাতলা করে নিই, হ্যাঁ। আর তাতে এই যে ছোট এলাচ, তোমরা তো জানো সবাই, এই যে কাঁচি দিয়ে দিয়ে আমি ছোট এলাচ কেটে, এই 4খানা ছোট এলাচ কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমাদের শ্বশুরবাড়িতে এইরকমই খাওয়া, যা তোমাদের আগের ভিডিওতেও বলেছি। আমার শাশুড়ি মা বলতেন যে এতে নাকি অম্বল হয় না, আর ছাই মেরে নারকোলটা খাওয়াটা ভালো নয়। তা ওই প্লেন নারকোল দিয়ে আর এরকম পুলি পিঠে দিয়ে, যার জন্যে কি হয়, আমাদের এটা ছোটবেলা থেকেই অভ্যাস, হ্যাঁ, যে এইভাবেই আমরা করি। তা শীত যতদিন আছে আমরাও করছি, তোমাদের সঙ্গেও শেয়ার করছি, আর তোমাদেরও বলছি তোমরাও করো। তোমরা করলে কিন্তু খুব ভালো লাগবে এই ঠান্ডার দিনে একটুখানি খেতে। তারপরে গরম আসছে, দেখো শুধু পটল আর ঝিঙে আর ঢেঁড়স, আর কিচ্ছু নেই। ইভিনিং বন্ধুরা, আবার এলাম। এবারে দেখো, বৌদি একটু আগে দেখাচ্ছিল যে পুলি পিঠে করছে, এটা মরশুমি দ্বিতীয়বার। তো ঠান্ডা তো প্রায় বিদায়ের পথে, আকাশের যা অবস্থা, মুখ ভার করে আছে, দিনরাত মেঘলা। এদিকে বৌদির নিজেকে রোমান্টিক লাগে, বুড়ো বয়সে কী করে লাগে উনিই বলতে পারবেন। তো যাই হোক, সেই কবিগুরুর ভাষায় আর কি, আজ মেঘ কী যেন সব ভালো ভালো গান আছে, হ্যাঁ। তো যাই হোক, সেই প্রসঙ্গে যাচ্ছি না। এই যে পুলি পিঠে, এর জন্য যে প্রচণ্ড লেবার লাগে, বৌদির ওই পায়ের অবস্থা, শরীর তো তো তাতেও আমি ভালোবাসি বলে আবার একবার করছে। তো সেটা খাওয়া মানে একদম গরম গরম, মানে খেতে ইচ্ছে করছে, লোভ হচ্ছে, কিন্তু খেতে পাচ্ছি না, কারণ তোমাদের শেয়ার করাটা আমাদের প্রাথমিক এবং মূল উদ্দেশ্য। তার কারণ এটা কিন্তু কি বলবো, মানে বাঙালির ঘরে ঘরে পৌষ পার্বণের পিঠে খাওয়া, এটা একটা প্রাচীন রেওয়াজ। মানে আমাদের ঠাকুমা দিদিমা দের কাছে আমরা দেখেছি, আর ঠাকুমার কাছে অতটা পাইনি, কিন্তু দিদিমা, মানে আমার জীবনে আমার দিদিমা, আমার দিদুন, আমার কাছেই, আমি যেহেতু মামার বাড়িতে মানুষ এবং এখানেই বাবা মা জমি কিনেছিলেন বড় মামারকে পাশে নিয়ে, তো তাদের সঙ্গে সঙ্গেই কিন্তু দিদুন আমার জীবনে একটা বড় ভূমিকা। যতটা না আমার মায়ের ভূমিকা, তার থেকে অনেক বড় ভূমিকা ছিল দিদুনের। আর দিদুন কি করতো, দিদুন আমি ভালোবাসতাম বলে আলাদা করে আমাকে সামনের বসিয়ে রেখে এই পুলি পিঠে করতো। এবং সেটা আমার মনে পড়ে, আমার মামার বাড়ির আর 5জন, হ্যাঁ, আমার বড় মামা একটু ভালোবাসতো, আমার মতন বিচ্ছিরি ভালোবাসতো না। তো আমি আমার বড্ড ভালোবাসি এই পুলি পিঠে খেতে। এটাতেই যদি তুমি আমাকে ওই গুড় ফুড় দিয়ে ছাই মেরে দাও, অতটা ভালো আমি বাসি না। শুকনো সাদা নারকেলের ছাই মেরে যে পুলি পিঠে, মানে সেদ্ধ পিঠে, সেটা কিন্তু অসাধারণ লাগে। আর বৌদিকে মানে অনেক অনেক ধন্যবাদ। আর এই শরীরের গুড় অবস্থাতেও
ও কিন্তু উঠে দাঁড়িয়ে আমি ভালোবাসি বলে, ও কতটা ভালোবাসে বলতে পারবো না, কারণ যদিও ও ভেজিটেরিয়ান, মাছ মাংস ডিমের ধার দিয়েও যায় না, ডিমটা আমার জোরে খায়। আর এই সমস্ত ক্ষেত্রে দিদুনকে মনে করায় ওর ওই প্রেজেন্স। আমার মাও করতো, আমাকে বারবার করে করে দিত। মা আসলে কি ছিল, মা খুব নিজে খেতে ভালোবাসত। তার জন্য কি হয়, মায়ের ভ্যারাইটি একটা প্রোগ্রাম থাকতো, আজ এই করব, কাল সরু চাকলি করবো, পরশু ভাজা পিঠে করবো, নানা রকম। এখন মায়ের এই জায়গা থেকে আমার বউ একমাত্র, আমার তো আর ভাই বোন নেই, তো সুতরাং মায়ের সঙ্গে নিজের মায়ের থেকেও আমার মাকে আমার বউ বেশি পেয়েছে। সুতরাং সেই ছাওয়াতে মায়ের সঙ্গে থেকে থেকে অনেকটা শিখে গেছে। যেমন টিঙ্কু মুড়ে দাও, কি করে মুড়তে হয় টিঙ্কু বেশি ভালো জানে, হয়তো মাও শেষের দিকে ভুলে গিয়েছিল। তো এইরকমভাবে ও শিখেছে। প্রতিটি তোমরা যে আজকে রান্নার প্রচণ্ড বা প্রশংসা করো, তার সিংহভাগ কিন্তু ওর নিজের তো কৃতিত্ব বটেই, কিন্তু ও কিন্তু ইন্সপায়ার্ড বাই মাই মম, মানে আমার মা স্বর্গগতা লীলা বসু। তো যাই হোক, তার ছবির সামনে বসে আমি বলছি তোমাদের, তো যে অ্যাটলিস্ট মা আমার বউকে ইন্সপায়ার করেছিল, আর সেটা ও কাজে লাগায় পরে। এবং মা বেঁচে থাকাকালীন প্রায় দেখেছি প্রায় 5 বছর মা কিছুর মধ্যেই ছিল না, মা কিছুই করতে পারতো না। এবং আমার বউ বলেছিল, মা এতদিন তো আপনি করে খাইয়েছেন, এখন আমরা করে খাওয়াবো, আপনি বসে বসে খান। তো সেটা একটা সর্বনাশ আমি করেছিলাম। তার কারণ মায়ের শরীরের দিক থেকে হয়তো ঠিকই করেছিলাম তোমরা বলবে, কিন্তু মা খুব তাড়াতাড়ি চলে গেল। তার কারণ হঠাৎ করে একটা মুভেবল গাড়ি যদি হঠাৎ করে থেমে যায়, ব্রেক কষলে যা হয়, হোঁচট খেয়ে পড়ে, হড়কে পড়ে, ছিটকে পড়ে, মাও তাই হলো। মা কাজ করতে করতে হঠাৎ আস্তে 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 ওই যে আমাদের আদর যত্নে এবং খাওয়া দাওয়াতে নিজে কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে গেল, এবং শরীরটা ভাঙতে শুরু করলো, যেটা আমরা বুঝতে পারিনি, বাইরে থেকে বোঝা যেত না। ক্রমাগত স্লথ হচ্ছিল, বয়সও ধরেছিল। খুব যে মারাত্মক বয়স হয়েছিল তা নয়, 83 বছর বয়স। তো ঠিক আছে, উনি খুব অল্প দিন আমার সেবা নিয়ে উনি চলে গেছেন। তো আমার আজও মাকে মিস করি। আর এই খাওয়ার ক্ষেত্রে টিঙ্কু প্রতিটি ক্ষেত্রেই অল স্পেয়ার্স অফ মাই পরিবার। আমার মেয়েদের কাছে, আমার নাতনির কাছে, আমার নিজের কাছে, আমার পরিবারের কাছে টিঙ্কুর একটা বিরাট অবদান। আমি তো তোমাদের আগের দিনই বলেছি, আমি কি করে চলবো, কি করে পয়সা রাখবো, কি করে বাঁচবো, কোন পয়সা কোথায় দেবো, কেমন করে দেবো, হ্যাঁ, আমি মাইনের টাকা পকেটে নিয়ে ঘুরতাম, সেগুলো আমায় টিঙ্কুই শিখিয়েছে। আই এম গ্রেটফুল টু হার, কি বলবো, ডিউ অনার। আমার আমার বান্ধবী, আমার স্ত্রী, আমার সহধর্মিণী, আমার বেটার হাফ, তার প্রতি আমার কৃতজ্ঞতার ভাষা নেই। তো এখন লোভ এমনভাবে পেয়ে বসছে, আর কৃতজ্ঞতা জানাতে পারছি না। তো তোমাদের একটু শেয়ার করলাম, কারণ আমাদের ওই যে বললাম, আমাদের মোটো সবটাই দেখাবো তোমাদের। তো তোমরা দেখতে থাকো। এই আমি প্রথম ডোবানোটা আমি খেয়ে, দুর্দান্ত দুর্দান্ত, নরম তুলতুল করছে। না খেলে বুঝবে না এটার স্বাদ কত সুন্দর। তোমরা ক্যামেরার ওপারে আছো, তোমাদের তো আর বাড়ি বাড়ি আমি নিয়ে যেতে পারবো না। তবে খুব কাছাকাছি কোনো বন্ধু আত্মীয়রা যারা খেতে চেয়েছে, আমি চেষ্টা করেছি তাদের একটু আধটু হলেও দিতে। তো ধন্যবাদ টিঙ্কুকে, আর তোমাদের সকলকে ধন্যবাদ পেশেন্স ভেঙে আমাদের এই ভিডিও ব্লগ দেখার জন্য। যাই হোক, আজকের মতন আমরা ভিডিওটা প্রায় শেষ করতে চলেছি। তোমরা সকলে আমাদের পাশে যেমন ছিলে, তোমাদের অকৃপণ সহযোগিতা, ভালোবাসা এবং মানে সব দিক দিয়ে অল স্পেয়ার্সে তোমাদের সহযোগিতার মাধ্যমে আমরা এগোতে চাই গুটি গুটি। জানি না আমরা শেষমেশ কত তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবারে যাব, এবং সেই দিকটা খুবই অন্ধকার লাগছে। তবু আমরা এগিয়ে চলেছি, আমরা পরিশ্রম করি, রেজাল্ট পাই বা না পাই, আমরা ভ্যারাইটি ব্লগ করি, অন্যদের মতন একঘেয়ে এক জিনিস দেখাই না। তার একটাই কারণ, কি কারণ? রেজাল্টটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট আমার মাইন্ড স্যাটিসফ্যাকশনটা। আমি আমার বন্ধুদের কি দিতে পারছি, কতটা পাচ্ছি, কি কোয়ালিটির পাচ্ছি। তাতে আমায় যদি কেউ সাবস্ক্রাইব না করে, আমার কপাল, আমার নসিব, আমার কপালে নেই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর জীবনটাকে এনজয় করে বাঁচো। টাটা, টেক কেয়ার।